আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে জাতির হিদায়াতের জন্য, এই জাতির কল্যাণের জন্য এমন একটা কিতাব দিয়েছেন, তার নাম কি? আল কোরআন। আর একটু আওয়াজ দিয়ে বলি, তার নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআন একমাত্র বিশ্ববাসীর হিদায়াতের জন্য আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে দোজ হু সার্কুলেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক মানুষের হিদায়াতের জন্য এই কোরআনের অপর একটি নাম দেওয়া হয়েছে, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের নাম হলো হুদা, বায়ান, তাফসীর, মুবিন, নাজির, বাশীর, নূর। এভাবে করে অসংখ্য কোরআনের নামগুলো আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে দামি ব্যক্তি হলো তারা যারা কোরআনের দিকে মানুষকে আহ্বান করে, কোরআনের দিকে মানুষকে ডাকাডাকি করে। সুবহানাল্লাহ পড়বেন না? তো আমার আজকের আলোচনার বিষয় হলো দাওয়াত। আজকের আলোচনার বিষয় দাওয়াত। আমার বন্ধুগণ, দাওয়াত শব্দটি হলো আরবি শব্দ। দাওয়াত শব্দটা আরবি শব্দ। দা মূল ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এখন এর অর্থ দাঁড়ায় ডাকাডাকি করা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো। যেরকম ইংরেজিতে বলা হয় কল, মানে আহ্বান করা। কল টু ইসলাম, ইসলামের দিকে আহ্বান করা, ডাকাডাকি করা, এর নামই হলো দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? দাওয়াত। তো দাওয়াতে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এখন দাওয়াতের অনেক সিস্টেম আছে। তো আল্লাহ পাক এই পৃথিবীতে দাওয়াত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, কি বলেছেন? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বলেন আল্লাহু আকবার। সুবহান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে ওই ব্যক্তির কথার চাইতে, ওই ব্যক্তির ডাকাডাকির চাইতে এই পৃথিবীতে কারো কথা দামি হতে পারে না। যে ব্যক্তি দাআইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকাডাকি করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। এই ব্যক্তি হলো সবচাইতে দামি ব্যক্তি। শুধু ইসলামের দিকে ডাকে না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করে। সুবহানাল্লাহ পড়বেন। এই ব্যক্তি হলো সবচাইতে দামি ব্যক্তি। আমলে সলে করে, নেক আমল করে, ভালো ভালো আমল করে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকাডাকি করে, আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের আদেশ হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। সুবহানাল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ডাকো
তোমরা মানুষকে আল্লাহর পথের দিকে ডাকো, আল্লাহর রাস্তার জন্য ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত দিয়ে, আপনার হিকমত দিয়ে, কৌশল দিয়ে তোমরা মানুষকে ইসলামের দিকে ডাকো। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সমস্ত নবী রাসূল ইসলামের দিকে ডেকেছিলেন, ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূলদেরকে সত্য দ্বীন দিয়ে, সত্য জীবন ব্যবস্থা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করা হয়েছে শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষ্যদাতা হিসেবে, শুভ সংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সমস্ত নবী রাসূলের একটাই মিশন ছিল, একটাই দাওয়াত ছিল, সেটি হলো ইল্লাল্লাহর দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। একটাই দাওয়াত, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা দাওয়াত নিয়ে এই পৃথিবীতে সমস্ত নবী রাসূল আগমন করেছিলেন। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোষ্ঠীকে, তার কওমকে, তার জাতিকে ডেকেছিলেন একমাত্র ইবাদত করবে সেই আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। দাওয়াত কি ছিল? দাওয়াত একটাই ছিল, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার দাসত্ব করবে, তার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি আরো বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো গোলামি করবে না। বলেন সুবহানাল্লাহ। একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। ভাই ভাই বলে কি লাগাত হইছে নিচে, কোথা থেকে নিয়ে আসছে? আমার বন্ধুগণ, তাহলে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এই দাওয়াতি কাজে ব্যস্ত ছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির,
হে শয্যা আবৃতকারী, আপনি কুমফা আনজির, আপনি মানুষকে ভীতি প্রদর্শনের জন্য দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ পড়ুন। আপনি মানুষকে ভীতি প্রদর্শন করুন এবং আল্লাহর বরত্ব প্রকাশের জন্য আপনি ময়দানে বের হয়ে যান। সুবহানাল্লাহ পড়ুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলকে গুরুত্ব সহকারে এমন ভাবে বলা হলো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হে রাসূল, আমার পক্ষ থেকে যতটুকু নাজিল হয়েছে, যতটুকু নাজিল করা হয়েছে, পরিপূর্ণ মানুষের কাছে এটা পৌঁছায় দেন, এই দাওয়াত চালু করে দেন। আমার বন্ধুগণ, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি কিছু প্রচার করেন আর যদি কিছু বাকি রাখেন, তাহলে রিসালাতের হক আদায় হবে না। এর জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আসামি হিসেবে দাঁড় হতে হবে। তাহলে দাওয়াতের ব্যাপারে এরকম অসংখ্য গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই দাওয়াত দিতে গিয়ে নবীদের বিরোধিতা হয়েছিল কিনা? কথা বলেন। এই দাওয়াত দিতে গিয়ে এমনি এমনি দাওয়াত দিয়েছে নাকি দাওয়াত দিতে গিয়ে বিরোধিতা, ষড়যন্ত্র, বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছিল কিনা? কথা বলেন। কথা বলেন, হয়েছিল কিনা? আমার বন্ধুগণ, যেই দাওয়াত নিয়ে গিয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতির কাছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নমরুদের কাছে যখন এই দাওয়াত পেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ দাওয়াত প্রত্যাখ্যান তো করলই এবং তার সহপাঠী, তার সহযোগী মন্ত্রী, এই আজর নামক মন্ত্রী ইব্রাহিম খলিলের বাবা, আমার বন্ধুগণ, আজরকে ডেকে বলছে, ভাইজান শুনেন, আপনার সন্তান দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াত তো মেনে নেওয়া যায় না, তো তুমি ভালো করে তোমার সন্তানকে বুঝাও, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বন্ধ করে দাও। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পিতা এসে বলছে, বাবা শোনো, আমি তোমারে ভালোভাবে বলছি, এই দাওয়াত বন্ধ করে দাও। ইব্রাহিম খলিল পিতাকে বলছে, বাবা বলো কি, তোমরা যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, তোমরা যে দাওয়াত দাও, এটা তো সম্পূর্ণ ভুয়া, মিথ্যা দাওয়াত, আর আমি যে দাওয়াত নিয়ে এসি এটাই হলো হক, এটাই হলো সত্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। এই দাওয়াত এক সেকেন্ডের জন্য বন্ধ করা সম্ভব না। এতে মামলা আসুক, হামলা আসুক, গ্রেফতারি আসুক, যা আসে আসুক, জেল জরিমানা যা করা প্রয়োজন তোমরা করতে পারো। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলের পিতা আজর বিচক্ষণ হয়ে পড়ল, আমার সন্তান বাপ দাদার ধর্মকে মাটির সঙ্গে মিশে দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের ধর্ম কর্ম সব জমিন থেকে বিদায় করে দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। ইব্রাহিমের সাহসিকতা দেখে আমরা বুঝতে পারছি, যদি ইব্রাহিমের ধর্ম চালু হয়ে যায়, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম বলতে কিছু থাকবে না, আমাদের ধর্ম কর্ম কিছু থাকবে না। অতএব ইব্রাহিমকে শায়েস্তা করা প্রয়োজন। আমার বন্ধুগণ, নমরুদ গোষ্ঠী তখন পার্লামেন্টে সিদ্ধান্ত নিচ্ছে যে ইব্রাহিমের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। আমার বন্ধুগণ, তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে ফেলল, ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে জেলখানায় তারে আবদ্ধ করো,
আমার বন্ধুগণ, এবার সাম্রাজ্যের মধ্যে সমস্ত পুলিশ বাহিনী বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, আর সেনাপতি বলেন, সব সেনাবাহিনীদেরকে বলা হলো ইব্রাহিমকে তোমরা গ্রেফতার করবে। আমার প্রিয় ভাইরা, সাম্রাজ্যের মধ্যে 144 জারি হয়ে গেল। যেখানে ইব্রাহিম খলিলকে পাবে, সেখান থেকে ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে ওই জেলখানায়, বেবিলন এলাকার জেলখানায় তোমরা আবদ্ধ করে ফেলবে। আমার বন্ধুগণ, সমস্ত সাম্রাজ্যের মধ্যে অভিযান চালালো ইব্রাহিম খলিলকে গ্রেফতার করার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিমকে গ্রেফতার করার জন্য সেনাবাহিনীরা ময়দানে বের হয়ে পড়লো। এক পর্যায়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাচ্ছে ওই বেবিলন এলাকায়। বলেন নাউজুবিল্লাহ। জেলখানায় ঢুকানো হলো। বর্তমান দিনের দায়ী যারা, তাদের প্রতি এরকম নির্যাতন, জেল, জরিমানা, মামলা, হামলা এগুলো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এগুলো কোনো নতুন বিষয় নয়। এই ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের চরম পরম দুশমন। এরা গোটা পৃথিবীতে লেগে পড়েছে মুসলমানদের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরা মুসলমানদের বিরুদ্ধে লেগে পড়েছে, কিন্তু আল্লাহ আরশে আজিমে বসে চুপ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আরশে আজিমে বসে শুধু তামসাই দেখছেন না। আল্লাহ পাক আরশে আজিম থেকে এই সকল নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে জমিন থেকে খতম করার জন্য তিনি গজব নাজিল করছে। ঠিক কিনা বলেন? যেই চীন রাষ্ট্রের দিকে লক্ষ্য করে দেখেন, যেই চীনের প্রধানমন্ত্রী এক সময় সেখানকার সমস্ত মসজিদ গুলো বন্ধ করে দিয়েছিল, তালা ঝুলিয়েছিল, এমনকি মুসলমানদেরকে নির্যাতন করেছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এখন সেই চীনের দিকে লক্ষ্য করেন, মসজিদে আযান দিতে দিত না, নামাজ পড়তে দিত না। আজ সেই চীনের সরকারের উপরে এমন গজব দেওয়া হয়েছে, এমন ভাইরাল দেওয়া হয়েছে, এমন ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত হয়ে জমিন থেকে পদতলিত হয়ে বিদায় নিচ্ছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আজ চীন সরকার মুসলমানদেরকে বলছে মসজিদের তালা খুলে দাও, মসজিদে আযান চালু করো। আপনারা ফেসবুকে, ইন্টারনেটে দেখতে পেরেছেন, এমন কি মসজিদের জায়গা সংকলন হওয়ার কারণে তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পর্যন্ত আদায় করছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই হিন্দুস্তানের মোদী সরকার, এই সান্ডালের বাচ্চা আজ মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করছে, এমনকি মসজিদে আগুন দিয়েছে। আমার সেই কলিজার টুকরা নয়নের সেই মুসলমানদের গায়ে আগুন ধরিয়ে জমিন থেকে বিদায় করে দিচ্ছে। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, যাদের মধ্যে মুসলমানদের রক্ত রয়েছে, তারা কখনো এই দৃশ্য দেখে চুপ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ সারা বাংলাদেশে বিক্ষোভ হয়েছে ভারত সরকারকে জানিয়ে দেওয়ার জন্য, সেখানকার মুসলিমদেরকে নির্যাতন বন্ধ করার জন্য। আমার বন্ধুগণ, ওই মোদীকে আমরা জানাতে চাই, তুমি যেভাবে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলাচ্ছ, আজ হোক আর কার হোক, তুমি এই ভারতের মস্তক থেকে বেঈমান হয়ে এই পৃথিবীর জমিনে তুমি বেইজ্জতভাবে লাঞ্ছিত হয়ে, গঞ্চিত হয়ে এই জমিন থেকে তোমার বিদায় নিতে হবেই হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? ভারত একদিন মুসলমানদের দখলে আসবে। ভারত একদিন, ভারতের পার্লামেন্ট একদিন মুসলমানদের পার্লামেন্ট হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যে ইন্ডিয়াতে এখনো হাজার হাজার মানুষেরা তাওহীদের কালেমা পড়ে তারা ইসলাম কবুল করতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন, আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীতে সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, উলুহিয়াতের দাওয়াত, রুবুবিয়াতের দাওয়াত, কোরআনের দাওয়াত। আজও সেই কোরআনের দাওয়াত আছে কিনা? কথা বলেন আছে কিনা? কিন্তু এক শ্রেণীর কুলাঙ্গারেরা সেই কোরআনের দাওয়াত তাদের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? অথচ কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য, আলো দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, অথচ এই পৃথিবীতে কিছু মানুষ নামের কলঙ্ক, আজও তারা কোরআনের আলো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, নবীদের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। আমার বন্ধুগণ, ওদের তো গায়ে জ্বালা যন্ত্রণা সৃষ্টি তো হবে, কারণ ওদের শরীরের মধ্যে মুসলমানদের কোনো রক্ত নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, তোমার তো ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। কিছুদিন আগে এক নাস্তিক মারা গেল। এই নাস্তিক ইসলাম সহ্য করতে পারে নাই, কোরআন সহ্য করতে পারে নাই। এমনকি বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল, ঠিক কিনা বলে? তুমি কারে গালি দাও? তুমি কি জানো একজন মুয়াজ্জিন এবং ইমামের মর্যাদা আল্লাহ পাক কত ত্বরান্বিত করেছেন? আমার বন্ধুগণ, তুমি কেন গালি দিয়েছিলে সেই ইমামদেরকে? তুমি গালি দিয়েছিলে তুমি যখন জমিন থেকে বেঈমান হয়ে মারা গেলে, তোমার জানাজার নামাজ সেই আলেমদের দ্বারাই আদায় করে নিয়েছে। কারে গালি দিতে চাও? আমার বন্ধুগণ, এরকম নাস্তিক আমার দেশে এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? এমন নাস্তিক আছে ফজরের আযান সহ্য হয় না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? ইসলাম সহ্য হয় না, ফজরের আযান সহ্য হয় না। আমার বন্ধুগণ, এরকম কবি সাহিত্যিক আমার দেশে আছে কিনা? কিছুদিন আগে ইতিপূর্বে এক কবি সাহিত্যিক ছিল, ফজরের আযান পর্যন্ত তার সহ্য হতো না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমরা বলি তোমার তো ফজরের আযান ভালো লাগবে না, কারণ সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, তেঁতুলের চাটনাই খাইছো, আর প্রেম প্রীতি করেছো, আর বেশ্যাখানা আড্ডা দিয়েছো, যার কারণে তোমার ফজরের আযান ভালো লাগে না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তোমার তো ফজরের আযান ভালো লাগবে না। তোমার চরিত্র, তোমার নৈতিকতা, এগুলো তো আমাদের জানা বাকি নাই, ঠিক কিনা বলে? এই কবি সাহেব যখন মারা গেল, ঈমান নিয়ে মরতে পারে না, বেঈমান হয়ে জমিন থেকে যখন বিদায় নিয়েছিল, আমার বন্ধুগণ, এই কবি সাহেবের লাশ যখন বাংলাদেশে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমার বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। উনি অত্যন্ত পরহেজগার মানুষ। উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমার চাকরি থাক আর যাক, এই নাস্তিকের জানাজা আমি কখনো আদায় করব না, এই নাস্তিকের জানাজা আমি পড়াবো না। উনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। উনি বাড়ির দিকে রওনা করেছেন। লাশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চলে আসলো, কমিটি কর্তৃপক্ষ ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আপনি কই? কবি সাহেবের তো লাশ এসেছে, জানাজা পড়াতে হবে। উনি তখন বলছে, আমি তো বাড়িতে। তো আপনি কেন বাড়িতে? বলছে, আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? বলছে, আমি কি অসুস্থতা জানি টানি না। সুবহানাল্লাহ পড়বেন। আমার প্রিয় বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, কবি সাহেবের লাশ আসলো,
ইমাম সাহেব জানাজা করবে না বলে বাড়ির দিকে রওনা করেছে। আমি মুয়াজ্জিন সাহেব কিভাবে তার জানাজা আদায় করি? যেই মানুষ ফজরের আযান সহ্য হয় না, যেই মানুষ ইসলাম সহ্য হলো না, যেই মানুষটির কোরআন সহ্য হলো না, যেই মানুষটি সারা জীবন ফজরের আযান পর্যন্ত সহ্য করতে পারলো না, মুয়াজ্জিন সাহেবও চিন্তা করলেন ইমাম সাহেব বাড়ির দিকে রওনা করেছে, আমারও চাকরি থাকার যাক, এই নাস্তিকের জানাজা আমিও পড়াবো না। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন সাহেব তখন ভাগ্যে ছিলেন। অমনটির সময় কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলছেন, ও মুয়াজ্জিন সাহেব আপনি কই যান? মুয়াজ্জিন সাহেব তখন বলতে লাগলেন, ইমাম সাহেব যেখানে আমিও। আমার বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ বলতে লাগলেন, ও মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, কবি সাহেবের জানাজা পড়াতে হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও কবি সাহেবের জানাজার নামাজের ইমামতি করলেন। নামাজ যখন হয়ে গেল, পরের দিন পেপার পত্রিকায় আপনারা দেখতে পেরেছিলেন কি ঝড় তুফান শুরু হলো। সকলেই মুয়াজ্জিন সাহেবকে টার্গেট করে বলতে লাগলেন, ও মুয়াজ্জিন সাহেব এত বড় ভালো মানুষের জানাজা আপনি কেমনে পড়ালেন? যেই মানুষ সারা জীবন ফজরে আযান সহ্য হলো না, ইসলাম সহ্য হলো না, কোরআন সহ্য হলো না, এই মানুষের জানাজা আপনি কেমনে পড়ালেন? মুয়াজ্জিন সাহেব তখন বিবৃতি দিয়ে বলেছিলেন, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা ভালো করে শোনো, আমি আমার ইচ্ছা মতো এই নাস্তিকের জানাজা পড়াই নাই, আমি বাধ্য হয়ে নাস্তিকের জানাজা পড়াইছি। কারণ জেনে রাখো, আমি শুধু জানাজার নামাজে শুধু 4টা তাকবীর বলেছি, কিন্তু দোয়া কালাম আমি কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার দেশের নাস্তিকদেরকে এই জন্য জানাতে চাই, তোমাদের জানাজায় আলেম ওলামা যেতে পারে, কিন্তু সামাজিকতা রক্ষার জন্য কিন্তু জেনে রাখো দোয়া কালাম কিছু পড়ে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেই দাওয়াত নিয়ে এসেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইব্রাহিম খলিলকে তারা গ্রেফতার করে জেলখানায় ঢুকালো। নবীদের অপরাধ কি ছিল? জায়গা জমি নিয়ে কোনো ফাইট ছিল? ক্ষমতা নিয়ে কোনো ফাইট ছিল? আমার বন্ধুগণ, একটাই অপরাধ, সেটা হলো দ্বীনের দাওয়াত। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় আবদ্ধ রেখে দিল। এবার পার্লামেন্টে ওই নমরুদের গোষ্ঠীরা সিদ্ধান্ত নিচ্ছে ইব্রাহিমকে এই জমিন থেকে কিভাবে হত্যা করা যায়। এটা লুকোচুরি হত্যা নাকি গুম হত্যা? তারা চিন্তা করলো ইব্রাহিম খলিলকে পৃথিবীতে সাধারণ কোনো হত্যা নয়, আজ জনসমুদ্রের মাঝে ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ায়া আমরা ভস্ম করে দিতে চাই। আমার বন্ধুগণ, এক আল্লাহর গোলাম ইব্রাহিমকে পোড়ানোর জন্য এক নয় দুই নয়, ওই বেবিলন এলাকার 3.5 মাইল এলাকা জুড়ে ওই নমরুদ সরকার মাটি খনন করা শুরু করে দিল। 100 গজ গভীরতা করে মাটি খনন করেছে, আর মাটিগুলো চতুর্দিক দিয়ে গ্যালারির মতো উঁচু করেছে। চতুর্দিকে গ্যালারির মতো উঁচু করেছে, যাতে সাম্রাজ্যের সমস্ত মানুষগুলো গ্যালারির মধ্যে ঢুকে ইব্রাহিম খলিলের পুরানোর দৃশ্য যেন তারা দেখতে পায়। ইসলাম কবুল করা তো দূরের কথা, ইব্রাহিমের দ্বীন কবুল করা তো দূরের কথা, যাতে করে কোনোদিন আর ইব্রাহিমের নাম পর্যন্ত যাতে উচ্চারণ না করে। আমার বন্ধুগণ, আজ লক্ষ্য করুন, এই বাংলাদেশে কিছু সিদ্ধান্ত নিতেই ছিল যে কিভাবে আলেম ওলামাদেরকে দমানো যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আসলে কি পেরেছে বা পারবে বলে সম্ভাবনা আছে? কোশ্চিন কালেও সম্ভব না। এক সময় মাটির সঙ্গে তাদের ক্ষমতা পর্যন্ত মিশে যাবে, কিন্তু এই পৃথিবী থেকে আলেম ওলামাদের চিহ্ন মুছতে পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় বসে ইবাদত বাড়লো না কমলো? ইবাদতের গড়ি গতি তত বৃদ্ধি। সুবহানাল্লাহ পড়বেন।
এই আল্লাহর ওলিরা অসংখ্য জায়গা আলেম ওলামারা আজ জেলখানায় আছে, তাদের ইবাদত বেড়েছে না কমেছে? কথা বলেন, বেড়েছে না কমেছে? আমার দেশের কোরআনের বুলবুল পাখির কাছে একজন বিধর্মী হিন্দু পুলিশ এসে তাওহীদের কালেমা পড়ে জেলখানায় ইসলাম কবুল করেছে। বলেন মারহাবা, সুবহানাল্লাহু আকবার। এই জন্য কোরআনের পাখিরা যেখানেই থাকে সেখানেই আলো দেয়। কি দেয়? মানুষকে আলো দেয়। সুবহানাল্লাহ পড়বেন। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিল জেলখানায় তাকে আবদ্ধ। জেলখানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির আজগার, আল্লাহর সান্নিধ্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই নাস্তিক বেঈমান কুলাঙ্গার নমরুদ তাকে আগুনে পোড়ায়া ভস্ম করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। বেবিলন এলাকা 3.5 মাইল চওড়া করে 100 গজ গভীরতা করে মাটি খনন করে চতুর্দিক দিয়ে বিশাল একটা গ্যালাক্সি তৈরি করলো। সাম্রাজ্যের মানুষ সেখানে বসে ইব্রাহিম খলিলের পুরানোর দৃশ্য দেখতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিমকে পোড়ানোর জন্য এই গর্তের মধ্যে সাম্রাজ্যের যত বন জঙ্গল ছিল সব কেটে রৌদ্রিতে শুকানো হলো। এই কাঠখড়িগুলো, শুকানো কাঠখড়িগুলো সব বেবিলন এই গর্তের মধ্যে ঢালা হলো। আগুনকে বেগমান করার জন্য, আগুনকে প্রজ্বলিত করার জন্য তেল, পেট্রোল থেকে শুরু করে যত উপকরণের প্রয়োজন সব সেখানে পাইকুরি দরে ঢালা হলো। আমার বন্ধুগণ, এজাকে মেকফায়ার যখন আগুন প্রজ্বলিত করা হলো, এক মুহূর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে 6.5 মাইল ঊর্ধ্ব গগন পর্যন্ত আগুনের লেলিহান শিখা উঁচু হয়ে জ্বলতে লাগলো। চতুর্দিক দিয়ে আগুনের প্রখর প্রতাপ, তাপ লাগতে শুরু করলো। আমার বন্ধুগণ, নমরুদ সরকার সাম্রাজ্যের মধ্যে নোটিশ জারি করে দিল, ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ানো হবে। এই দৃশ্যকে সকলকে দেখতে হবে বাধ্যতামূলক। যদি এই সাম্রাজ্যের কোন লোক যদি এই দৃশ্য দেখা থেকে বাদ পড়ে যায়, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, সাম্রাজ্যের সমস্ত মানুষগুলো সেখানে হাজির হয়ে পড়েছে। আল্লাহর খলিলকে আগুনে পোড়ায়া ভস্ম করবে। চতুর্দিক দিয়ে হাজার হাজার জনতা বসে আছে। অনেকে মুখ খুলে বলতে পারছে না, মনে মনে ইব্রাহিম খলিলের জন্য কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। না জানি এই মানুষটি কি এত বড় অপরাধ করলো, তাকে আগুনে পোড়ায়া ভস্ম করতে হবে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আসামি ছিল একজন, আর সেনাপতি ছিল কত হাজার। কথা বলেন, কত হাজার? 30,000 সেনাপতি নিযুক্ত করা হয়েছিল। কত হাজার? 30,000। আসামি কয়জন? আসামি একজন, আর সেনাপতি হলো 30,000। তার মানে নমরুদ সরকার ছিল অবৈধ সরকার। ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীতে যারা অবৈধভাবে থাকে তারা পুলিশ বাবার উপর নির্ভর করে চলে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? পুলিশ বাবা ছাড়া চলতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এবার এই 30,000 সেনাপতি চতুর্দিক দিয়ে মোতায়েন হয়ে আছে। আমার বন্ধুগণ, এই জেলখানা থেকে অগ্নিকুণ্ড পর্যন্ত একটা রাস্তা তৈরি করা হলো। এই রাস্তা দিয়ে ইব্রাহিম খলিলকে জেলখানায় বের করে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আর যেই যানবাহনে উঠায় ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করবে, এই যানবাহনের 4টা চাকা ছিল, আর এই যানবাহনের নাম ছিল হলো সড়ক যানবাহন। এই যানবাহনের নাম কি? আমার বন্ধুগণ, আমার দেশের কিছু নামদারি মুসলমান হিসেবে দাবি করে
নামি দামি মুসলমান, তারপরেও সড়কের রশি ধরে কিনা? কথা বলেন, ধরে কিনা? যারা যারা বাংলাদেশে ওই হিন্দুদের সড়ক পূজার সময় যারা এই সড়কের রশি ধরে নির্ঘাত, বুঝতে হবে ওরা হলো ইব্রাহিম খলিলের শত্রু, ওরা হলো নবীদের শত্রু, মুসলমানদের শত্রু। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? ওরা নামে শুধু মুসলমান, কিন্তু কাম হলো সব নমরুদের মতো, হামানের মতো, ফিরাউনের মতো। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এবারে ইব্রাহিম খলিলকে বহন করার জন্য সড়ক তৈরি করা হলো। এবার এই সড়কে ইব্রাহিম খলিলকে উঠানো হবে। এবার শেষবারের মতো নমরুদ একটা জেলারকে পাঠিয়ে দিয়ে বলছে, শেষবারের মতো এই নোটিশটা নিয়ে যাও, ইব্রাহিম খলিলকে শোনায়া দাও, যদি ইব্রাহিম তার ধর্ম থেকে আমাদের ধর্মে যদি ফিরে আসে, তাহলে তারে কোনো নির্যাতন করা হবে না, আগুনে পোড়ানো হবে না, আর যদি তার ধর্মের উপরে বহাল থাকে তাহলে শাস্তি দেওয়া হবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলের কাছে জেলার গিয়ে নোটিশ পেশ করতে লাগলেন। আল্লাহর খলিলকে বললেন, ইব্রাহিম ভালো করে শোনো, যদি তুমি নমরুদের যদি ধর্মে ফিরে আসো, তাহলে এই মুহূর্তে তোমাকে জেলখানা থেকে নিষ্কৃতি দেওয়া হবে, আর যদি তুমি তোমার ধর্মের উপর যদি বহাল থাকো, যদি তোমার ধর্মের উপর অটল থাকো, তাহলে আগুনের মধ্যে তোমাকে পোড়ায়া ভস্ম করা হবে। এখন ইব্রাহিম বলো, তুমি কোন সিদ্ধান্ত নেবে? আল্লাহর খলিল মুস্কি হাসি দিয়ে বললেন, ও বেঈমানেরা, ও ইসলামের শত্রুরা, কার কাছে তোমরা নোটিশ পড়তে চাও? যে ইব্রাহিম উলুহিয়াত রুবিয়াতের দাওয়াত নিয়ে এসেছে, ইব্রাহিম এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। সুবহানাল্লাহু আকবার। এই জন্য যারা কোরআনের বিরোধিতা করে, যারা নবীদের বিরোধিতা করে, এরা হলো সব ল্যাংটার দল। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলকে জেলখানায় বের করে এই সড়কে নিয়ে এসে রশি দিয়ে বাঁধলেন। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলকে বাঁধানোর জন্য, বেঁধে ফেলার জন্য লোহার শেকল ব্যবহার করা হয়েছিল। 10.5 মণ ওজনের লোহার শেকল দ্বারা ইব্রাহিম খলিলকে বেঁধে ফেললেন। কোন কোন তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলের পিঠের মধ্য দিয়ে রড ঢুকানো হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যান নাই, সব সময় দোয়া পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর খলিল ইব্রাহিমকে এই সড়কে বেঁধে এই সড়ক ঠেলার জন্য এক নয় দুই নয়, একবারে বাছাইকৃত নওজোয়ান সেনাপতি তাদেরকে নির্বাচিত করেছে। এবার নমরুদ এই সেনাপতিদেরকে বলছে, এই মুহূর্তে সড়ক ঠেলে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আমার বন্ধুগণ, এবার দেখা গেল এই নমরুদের সেনাপতিরা সকলেই সড়ক ঠেলা শুরু করলো। নিতে চায়, কিন্তু এক বিন্দু পর্যন্ত সড়ক নড়াতে পারছে না। সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহু আকবার। নমরুদ তখন সেনাপতিদেরকে বলছে, ও সেনাপতিরা, তোমরা হলো বাছাইকৃত সেনাপতি, তোমাদের গায়ে কি জোর টোর নাই? তোমাদের গায়ে কি কোনো শক্তি নাই? সেনাপতিরা বলছে, জাহাপনা, আমাদের শরীরের দিকে তাকান, এই সড়ক ঠেলার জন্য আমাদের লোম কোষ দিয়ে ঘাম বের হচ্ছে, কিন্তু এক বিন্দু পর্যন্ত আমরা সড়ক নড়াতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। নমরুদ বিপাকে পড়ে গেল। নমরুদ চিন্তা করতে লাগলো, জাতির কাছে ওয়াদা, ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ায়া ভস্ম করে দেব।
আমার বন্ধুগণ, নমরুদ এবার বলল, তাহলে সড়ক তোমরা পিছনের দিকে ঠেলো। সড়ক সামনে যায় না, পিছনে ঠেলো। সেনাপতিরা পিছন দিকে ঠেলে, পিছনেও যায় না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, নমরুদ আরো চিন্তিত হয়ে পড়ল, বলছে সামনে যায় না, পিছনে যায় না, তাহলে চরক উপর দিকে আলোক করো। এবার সব সেনাপতি লেগে চরক উপর দিকে সৈন্য করতে চাই, কিন্তু এক বিন্দু পর্যন্ত চরক উপরের দিকে উঠাতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন একটা দৃশ্য এই মুহূর্তে চলতে লাগলো। নমরুদ একেবারে পেরেশান, ঘামিয়ে পেরেশান হয়ে যেতে লাগলো, চিন্তিত হতে লাগলো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই রকম কাণ্ড যখন চালাতে শুরু করেছে, পাশে কে যেন বসে কিলকিল করে হাসা শুরু করেছে। কে যেন বসে হাসতেছে তুমুল মাত্রায়। নমরুদ তখন ক্ষেপে বলতেছে, এ কে রে তুই রে? এই বিপদের সময়, দুঃখের সময় হাসাহাসি করে কোন বেটায় রে? ও তখন বলতেছে, আমি তোর দাদারও বাবারও খালু। নমরুদ তখন বুঝতে পেরেছে এ তো ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। নমরুদ তখন কাছে গিয়ে বলছে, ওস্তাদ আমারে maaf করে দাও, বড় বিপদে পড়েছি, ইব্রাহিম খলিলকে আগুনে দিতে পারি না, আগুনে নিক্ষেপ করা সম্ভব হচ্ছে না ওস্তাদ, এতক্ষণ কইছিলে? ইবলিস শয়তান তখন নমরুদকে বলল, তোর কাছে আমি বসেছিলাম, এতক্ষণ তোর তামসা দেখলাম, তোদের তামসা দেখলাম। আমার বন্ধুগণ, নমরুদ তখন শয়তানকে বলছে, ভাইজান তাহলে তাড়াতাড়ি করে বুদ্ধি দেন, কিভাবে ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ায়া ভস্ম করা সম্ভব হবে? কারণ শয়তানের যত বুদ্ধি আছে, শয়তান মার্কা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শয়তান তখন নমরুদকে বুদ্ধি দিয়ে দিল, এই মুহূর্তে তোমার সাম্রাজ্যের মধ্যে যতগুলো কুমুরি মহিলা আছে, এই মেয়েদেরকে নিয়ে আসো। আমার বন্ধুগণ, সাম্রাজ্যের মধ্য থেকে কুমুরি মহিলাদেরকে নিয়ে আসলো। শয়তান বলল, এবার যুবকদেরকে নিয়ে আসো। যুবকদেরকে নিয়ে আসা হলো। তারপরে শয়তানি বুদ্ধি দেওয়া হচ্ছে, ও নমরুদ, এই ময়দানে যুবক আর যুবতীদেরকে তুমি ল্যাংটা করে উলঙ্গ করে ময়দানে ছেড়ে দাও, এরা স্বাধীনভাবে যা খুশি তাই করে। আমার বন্ধুগণ, সেখানে গান বাজনা, মদ থেকে শুরু করে সব আয়োজন করা হয়েছিল। এবার যুবক যুবতীরা ল্যাংটা অবস্থায় যখন নাচ গান, আমোদ ফুর্তি, জিনা বেবিচারে তারা মাতাল হয়ে পড়েছে, এমনটি সময় শয়তান নমরুদকে বলছো, নমরুদ এখন তোমার সেনাপতিদেরকে চরক ঠেলতে বলো। আমার ভাইরা, সেনাপতিদেরকে বলা হচ্ছে তাড়াতাড়ি করে চরক ঠেলা শুরু করো। এবার সেনাপতিরা যখন চরক ঠেলা শুরু করেছে, চরক আগুনের দিকে চলে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। চরক কোন দিকে? আগুনের দিকে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগে আগুনকে 144 দ্বারা আইন জারি করে বলেছিলেন, আগুনে খবরদার, খবরদার, আমার খলিল ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাবে, জান্নাতের ফুল বাগিচা হয়ে যাবে। বলেন মারহাবা। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধুগণ, ইব্রাহিমের জন্য আগুন একেবারে শীতল হয়ে আছে, জান্নাতের ফুল বাগিচা হয়ে আছে। বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম খলিলকে নিক্ষেপ করা হচ্ছে, চরক চলে যাচ্ছে আগুনের দিকে। এদিকে নমরুদ
আনন্দের ঠেলায় লাফালাফি করছে। যুবক যুবতীদের সাথে নমরুদ লাফালাফি শুরু করেছে। লাফালাফি করতে করতে নমরুদের পরনে লুঙ্গি টুঙ্গি কিছু নাই, তার মানে হলো ল্যাংটা মার্কা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের বিরোধিতা করে, যারা নবীদের বিরোধিতা করে, এরা হলো সব ল্যাংটার দল। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নমরুদ ল্যাংটা হয়ে লাফালাফি শুরু করেছে। অমনটির সময় চরক যখন আগুনের মধ্যে চলে গেল, আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, নমরুদ তখন ইব্রাহিম খলিল কেমনে আগুনে পড়ে এই দৃশ্য দেখার জন্য লাফালাফি বন্ধ করে আগুনের দিকে নজর করলেন। বলেন সুবহানাল্লাহ। আগুনের দিকে যখন নজর করেছে, নমরুদ দেখতে পারছে তো আগুন না রেখে রে ইব্রাহিম খলিল তো আস্ত দেখতেছে জান্নাতের ফুল বাগিচায় বসে আছে। ব্যাপারটাকে আমি ভুল টুল দেখলাম নাকি? এবার চোখ মোছা শুরু করতেছে। কি করতেছে? চোখ মুছতেছে আর তাকাচ্ছে যে তো না, তো এ তো ভুল তো না, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি ইব্রাহিম খলিল জান্নাতের ফুল বাগিচায় বসে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, নবীদেরকে সাহায্য করার দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নমরুদ তখন দেখতে পাচ্ছে যতবার তাকায় আল্লাহর খলিল জান্নাতের ফুল বাগিচায় বসে আছে। শেষবারের মতো যখন নজর করেছে, চোখ মুছে আর তাকায়, ইব্রাহিম খলিল একা না, তার সঙ্গে আর একজন বসে আছে। আর একজন কে? এরই হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিল অগ্নিকুণ্ডে কতদিন ছিলেন? কথা বলে না। 40 দিন। কতদিন? 40 দিন ছিলেন মাছের আপনার অগ্নিকুণ্ডের মধ্যে। ইউনুস নবী মাছের পেটে কতদিন ছিল? 40-এর কিন্তু একটা বিশাল ফজিলত আছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওদের আমি কি ভুল বলছি? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিল 40 দিন আল্লাহ পাক অগ্নিকুণ্ডের মধ্যে রাখলেন। আর এই ফেরেশতার সঙ্গে দিনগুলো কাটানোর জন্য গল্পে মাতোয়ারা হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এদিকে নমরুদ চিন্তা করছে, বুঝতে পেরেছি এই ইব্রাহিমের কাছে এই ব্যক্তিকে, এই ইব্রাহিমকে সাহায্য করছে, একে যদি জমিন থেকে বিদায় করা সম্ভব হয় তাহলে ইব্রাহিমকে পোড়ানো সম্ভব হবে। আমার বন্ধুগণ, চতুর্দিক দিয়ে 1 নয় 2 নয় 30,000 সেনাপতি মোতায়েন অবস্থায় রয়েছে। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন বাহিনী ইব্রাহিম খলিলকে, পৃথিবীর কোন মানুষ ইব্রাহিম খলিলকে সাহায্যের জন্য এগিয়ে আসলো না। কিন্তু কিছু পানি জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে কিছু পানি এসে আল্লাহর কাছে নিবেদন করতে লাগলো, আল্লাহ তোমার খলিলকে, ইব্রাহিমকে এই নমরুদ সরকার জমিন থেকে বিদায় করার জন্য আগুনে পোড়ায়া ভস্ম করতে চাই। আল্লাহ তোমার কাছে আমরা আরজি জানাই, নিবেদন জানাই, দরখাস্ত পেশ করছি, আমাদেরকে অনুমতি দাও, আমরা ইব্রাহিম খলিলের জন্য যথেষ্ট হয়ে যাব সাহায্যের জন্য। সুবহানাল্লাহ পড়েন। সেই প্রাণীগুলো হলো ব্যাং সম্প্রদায়। কি প্রাণী? এই ব্যাং আমাদের দেশে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আষাঢ় মাসে যখন বৃষ্টি বাদল হয়ে যখন খাল বিল ভরে যায়, এক শ্রেণীর ব্যাং আছে দেখেন ডাকা শুরু করে, ঘ্যাঁকো ঘ্যাঁকো। ঠিক কিনা বলেন? এই ব্যাংগুলোকে কি ব্যাং বলা হয়? ঘাউয়া ব্যাং। কোন কোন এলাকায় বলা হয় ঘাপু ব্যাং। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আর ঘরের মধ্যে যে ব্যাংগুলো থাকে এগুলো কোন ব্যাং? তো এই ব্যাংগুলো ঐক্যজোট হয়ে আল্লাহর কাছে নিবেদন করলো, আল্লাহ পাক তাদের
মনের যে চাহিদা ইব্রাহিম খলিলকে সাহায্যের জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন যে যাও তোমাদের মনের খায়েশকে পূরণ করো। আমার বন্ধুগণ, এখন এই ব্যাংকগুলো দলে দলে পালে পালে ঝাঁকে ঝাঁকে দলে দলে রওনা করেছে ওই বেবিলন এলাকার দিকে। কোন দিকে? বেবিলন এলাকার দিকে। ব্যাঙেরা ঝাঁকে ঝাঁকে পালে পালে রওনা করল জাতির পিতা ইব্রাহিম খলিলকে সাহায্য করার জন্য। আমার বন্ধুগণ, এমন স্লোগান ছিল, এই স্লোগানের আওয়াজ নমরুদের সব সেনাবাহিনীদের কানে চলে আসলো। সুবহানাল্লাহ। স্লোগানের আওয়াজ নমরুদের সেনাবাহিনীদের কানে যখন এসেছে, সব সেনাবাহিনী মোতায়েন হয়ে অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে ল্যান্ডফোর্সের মতো তারা মোতায়েন হয়ে পড়ল। আমার বন্ধুগণ, ব্যাংকদের স্লোগান শুনতে লাগলো। এমন স্লোগান শুরু করেছিল, নমরুদের চামড়া তুলে দেব আমরা জোরে, নমরুদের চামড়া তুলে দেব আমরা, নমরুদের গদিতে আগুন লাগাও একসাথে, নমরুদের গদিতে আগুন লাগাও একসাথে। এই স্লোগান যখন শুরু করেছে, চতুর্দিক দিয়ে সেনাপতি আওয়াজ শুনে চিন্তা করতে লাগলো, ইব্রাহিমের পক্ষে তো কোনো সাম্রাজ্যের কোনো মানুষ নাই, এত বাহিনী কোত্থেকে আসলো আল্লাহ? এই বাহিনী অবশ্যই হতে পারে কোন সম্প্রদায় হতে পারে। আমার বন্ধুগণ, এবার সব সেনাপতি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাঙেরা যখন স্লোগান দিয়ে কাছে আসছে, তখন সেনাবাহিনীগণ হাসতে লাগলো। দেখো ব্যাঙের কাণ্ড দেখো, এই ব্যাঙ বলে ইব্রাহিম খলিলকে বাঁচাবে। কেরে এত সাহস তোরা কোত্থেকে পেয়েছিস? এই ক্ষুদ্র পানি হয়ে তোদের এত জোর আর এত লাফালাফি রে? ব্যাঙেরা বলতেছে, আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু আমাদের শক্তি তো দেখো না। সেনাপতিরা বলছে, কেরে তোদের আবার কি শক্তি রে? একটা পেশানি মানলেই তো তোরা জমিন থেকে 6 একবারে শেষ হয়ে যাবে। তো ব্যাঙরা বলছে, আয় দেখি, তোদের কাছে অস্ত্র আছে, তোদের কাছে গোলা বারুদ আছে, তোদের কাছে বিস্ফোরণ আছে, তোদের কাছে কামান আছে, ট্রেন গান আছে, আসো দেখি আমরা ব্যাঙ কেমন তোমাদের শক্তি আর শক্তির বাহাদুরি দেখাতে চাই। ঠিক কেন বলে? তেল জরিপনা নির্যাতন এটা নতুন কোনো বিষয় নয়। সমস্ত নবীদের উপর নির্যাতন ছিল, অসংখ্য নবীদেরকে জেল খাটতে হয়েছে, অসংখ্য নবীদেরকে বিনা দোষে বিনা অপরাধে হত্যা করা হয়েছিল। ঠিক কেনা বলে? এমনকি নবীদের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল মুসা, সেটাকে পরিবর্তন করে মামলা ঢুকালো মস। কি নাম দেওয়া হলো? মস। ইব্রাহিম খলিলের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম দেওয়া হলো আব্রাম। কি নাম? আব্রাম। আজও পৃথিবীতে এরকম নাম পরিবর্তন করে আল্লাহর প্রিয় বান্দাদেরকে এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিনা? কথা বলেন, দেওয়া হয়েছে কিনা? আমার বন্ধুগণ, এবার সেনাপতিরা যখন ব্যাংকে আক্রমণ করার জন্য আগিয়ে আসছে, আর ব্যাংক এটা প্রতিরোধ করার জন্য যখন একটা করে পেশানি মারে, নমরুদের সেনাবাহিনীগণ চিৎপাটাং হয়ে জমিন থেকে বিদায় নিতে লাগলো। ঠিক কেনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজও সেই আল্লাহ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আজ ক্ষমতার দাপট দেখায়া অনেক কিছু করছো বা অনেক কিছু করাতে চাও, এই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো জন্য চিরস্থায়ী না। ঠিক কেনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রোডে দেখবেন কতগুলো গাড়ি চলে, বড় বড় কার্গো চলে না ভাই? যেটা নদীতে আসে বড় বড় জাহাজে, এই মালগুলো যে বহন করে, ওগুলোকে কি গাড়ি বলা হয়? বড় বড় বিশাল 20 চাকা 40 চাকা এরকম বিশাল লম্বা লম্বা। আমার বন্ধুগণ, এই সকল গাড়ির ড্রাইভারদের মোশন কিন্তু সবচাইতে বেশি। ঠিক কেনা বলেন? এরা কোনো আপনার কোচকে মানে না, এরা কোনো ট্রাককে মানে না। আর রিকশা ভ্যানতে গুলো আছে, এরা দেখবেন খুব মোশনে থাকে। আল্লাহর গজব যদি আসে, তোমার যত বড় ক্ষমতা থাকুক আর যত জনশক্তি থাকুক, সব জমিন থেকে তছনছ হয়ে যাবে। ঠিক কেনা বলে?
জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, ব্যাংকদের কাছে 30,000 সেনাবাহিনী উলুট পালট খাচ্ছে। কি খাচ্ছে? উলুট পালট। আমার প্রিয় ভাইয়েরা, আর এদিক আপনার অগ্নিকুণ্ডের মধ্যে দেখেন নমরুদ কি ধরনের তামসা শুরু করছে। আল্লাহর খলিল ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। ইব্রাহিম খলিল তখন মুচকে হাসি দিয়ে বলছে, নমরুদ, আমি যদি এত ভালো মানুষ হই, রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকা পয়সা গুলো খরচ করে আমাকে পোড়ানোর জন্য এত আয়োজন কি জন্য করেছে, এই প্রশ্নের জবাব দাও। নমরুদ চুপ মেরে আছে, লজ্জা পেয়ে মাথা নিচের দিকে। কিছুক্ষণ পরে বলছে, ইব্রাহিম, আমি একটু তোমার কাছে যেতে চাই। ষড়যন্ত্র কি? ইব্রাহিমের কাছে যে মানুষটি আছে, একে হত্যা করার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ও নমরুদ রে, তোমার কত শক্তি, কত তোমার সেনাপতি, তোমার কত কিছুই না আছে। তুমি যদি আমার কাছে আসতে চাও, তোমারে কে ঠেকায়? নমরুদ তখন বলছে, ইব্রাহিম, তোমার কাছে যাব আমি কেমনে? চতুর্দিক দিয়ে তো আগুন আর আগুন। আল্লাহর খলিল তখন নমরুদকে বলছে, নমরুদ রে, এই আগুন তুমি জ্বালাতে পারো, তুমি কি নিভাতে পারো না? আমার বন্ধুগণ, এবার নমরুদ বলছে, ইব্রাহিম, এই আগুন শুধু আমি জ্বালাতে পারি, কিন্তু নিভানোর মতো আমার কোনো শক্তি নাই। আমি একটু তোমার কাছে যেতে চাই। এই তামসা যখন চতুর্দিক দিয়ে ময়দানের মানুষেরা শুনতে লাগলো, এক পর্যায়ে সব জনগণ দাঁড়িয়ে বলছে, এই স্বৈরাচার নমরুদ এই ইব্রাহিম খলিলকে ভালো মানুষ বলছে, তারপরে কেন তারে আগুনে পোড়াতে চায়? এটা সহ্য না করতে পেরে ওই ময়দানের মানুষেরা এই নমরুদকে ধাওয়া করেছে হত্যা করার জন্য। সব মানুষ ধাওয়া করছে, ধর বেটা নমরুদকে, স্বৈরাচারকে। আমার বন্ধুগণ, নমরুদ তখন ভয়ের ঠেলায় নিজেকে বাঁচানোর জন্য লুঙ্গি ঠুঙ্গি ধুয়ে মারছে দৌড়। কোন দিকে? ভাইয়া দৌড় মারছে, দৌড়াচ্ছে। আমার ভাইরা, হঠাৎ করে একটা ল্যাট্রিনের মধ্যে ঢুকে পড়েছে। এই ল্যাট্রিনের মধ্যে এক নয়, দুই নয়, একটা প্রতিবন্ধী মশা, একটা ল্যাংড়া মশা। তাফসীরের ভাষায় বর্ণনা এসেছে, কোন কোন তাফসীরকারকগণ বলেছেন ল্যাংড়া মশা, আবার কোন কোন তাফসীরবিদগণ বলেছেন প্রতিবন্ধী মশা, চোখ কাটা মশা। আমার বন্ধুগণ, এই মশা বসে বসে আল্লাহর জিকির করেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই স্বৈরাচার নমরুদ নাকি আল্লাহর খলিল ইব্রাহিমকে জ্বালা যন্ত্রণা করে জমিন থেকে বিদায় করে দিতে চায়, এই দ্বীন ধর্মকে জমিন থেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। এই নমরুদ ইব্রাহিম খলিলকে পোড়ায়া হত্যা করতে চায়। আজ যদি আমি সেই নমরুদকে কাছে পেতাম, তাহলে আমি ন্যাংরা মশা তারে হত্যার জন্য যথেষ্ট হয়ে যেতাম। আমার বন্ধুগণ, এই কামনাই বাসনা এই প্রতিবন্ধী মশা যখন করতেছিল, হঠাৎ করে নমরুদ সেই ল্যাট্রিনের মধ্যে ঢুকে পড়েছে। মশার নাকে তখন নমরুদের গন্ধ যাচ্ছে। বলেন মারহাবা। মশা বুঝতে পারলেন কে ঢুকেছে রে, কে ঢুকেছে, তো নমরুদ। নমরুদ গন্ধ মনে হয়। আমার বন্ধুগণ, এই মশা গিয়ে নমরুদের নাকের উপর বসে পড়লো। আমার ভাইয়েরা, মশা যখন নমরুদের নাকে বসেছে, নাকের ভিতরে ঢোকার জন্য, তখন নমরুদ একটা মশাকে থাপ্পড় মারার জন্য যখনই একটা হাত উত্তোলন করেছে, মশা তখন নাকের ভিতরে ঢুকেছে। আচ্ছা বলুন তো, কোন মানুষের নাকের ভিতরে কোনো কিছু ঢুকে গেলে হাসির পাওয়ার কমে না বাড়ে? কথা বলেন, কত কিলোমিটার? মনে হয় 200 কিলোমিটার, ঠিক কিনা বলেন? এমন হাসি যায়, নাকের মধ্যে যা আছে সব বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কৌশল দেখেন, ইব্রাহিম খলিলকে সাহায্য করার জন্য এই মশা যখন
নমরুদের নাকের ভিতর ঢুকেছে, হাসি এসেছে, কিন্তু হাসি উল্টো দিকে। কোন দিকে? এখনো উল্টো দিকে হাসি হয় কিনা? অনেক মানুষের দেখবেন হাসি নাক দিয়ে বাড়ায় না, মুখ দিয়ে বাড়ায়। কোন দিকে? মুখ দিয়ে হাসি বাড়ায়, নাক দিয়ে বাড়ায় না, অনেকের মুখ দিয়ে বাড়ায়। আমার বন্ধুগণ, হাসি যখন উল্টো দিকে চলেছে, মশা তখন হেড অফিসে, সুবহানাল্লাহ পড়ে, মোটা একবারে হেড অফিসে বসে আছে, টুকটুক করে দুই একটা কামড় মারতে লাগলো। নমরুদ তখন কামড়ের ঠেলায় মাথা দেওয়ালের সঙ্গে এরকম গুঁতো মারে, তখন মশা চুপ থাকে। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে চলতে লাগলো, ফাইট, যুদ্ধ চলছে। মশা কামড়ায়, ও দেওয়ালের সাথে গুঁতো মারে, ও তখন চুপ থাকে, আবার কামড়ায়, আবার মারে। এবার সাথীদেরকে বলছে, ও সাথীরা শোনো, এভাবে চলতেছে না, তোমরা আমার মাথায় আঘাত করো। মশার কাম হলো কামড়ানো, মশা কামড়ায়, আর তার চাকর পেয়দারা এই নমরুদের মাথায় আঘাত মারে স্যান্ডেল দিয়ে। কি দিয়ে? স্যান্ডেল দিয়ে। আমার দেশে স্যান্ডেল নিকে ভয় কিনা? এই পৃথিবীর দিকে তাকান, যেই বুশের গালে স্যান্ডেল মেরেছিল, এই ব্যক্তির সব চাইতে আল্লাহর কাছে বেশিও দামি হয়েছে, এবং তার স্যান্ডেলটাও কিন্তু কম দামি না, কোটি কোটি ডলার দিয়ে বিক্রি হয়েছে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের সাহায্য যাদের উপর আসে, আপনার বিপক্ষ ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন, এই পৃথিবী থেকে আল্লাহ পাক তাদেরকে একবারে নিঃস্ব করে বিদায় করে দেয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে সাহায্য করেছিলেন কে? আল্লাহ এবং তার বাহিনী দিয়ে। আমার প্রিয় বন্ধুগণ, এবার তার সাথীরা, চাকর পেয়দারা নমরুদের মাথায় আঘাত করতে করতে স্যান্ডেল পর্যন্ত বাদ দিয়ে বলছে, লাঠি দিয়ে আঘাত করো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে লাঠি, কাঠ, খড়ি যা আছে সব দিয়ে আঘাত করে করে নমরুদের ঘিলু পর্যন্ত জমিনে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। ঠিক কিনা বলে? কিনা? সেই আল্লাহ এখন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই জন্য মোদিকে বলি, ও মোদি, অত লাফালাফি করো না, তোমার গদি আল্লাহ ছিনিয়ে নিবে। ঠিক কিনা বলে? আর মোদির উত্তরসূরি যারা এই পৃথিবীতে আসে, তারাও হুঁশিয়ার হয়ে যাও, যাদের কারণে তোমরা গদি রক্ষা করতে চাও, তাদেরও এরকম পরিণাম আল্লাহ করে দিবে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এবং তাওহীদবাদী মুসলমানেরা সকলেই সরকারকে নিবেদন করেছেন, আমাদের প্রাণের নেতা শেখ মুজিবের জন্মদিনে, মুজিব বর্ষে আমরা মোদিকে দেখতে চাই না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কুলাঙ্গার মুসলমানদেরকে হত্যা করতে পারে, যেই কুলাঙ্গার আমাদের মসজিদে আগুন জ্বালাতে পারে, সেই কুলাঙ্গারকে বাংলার তাওহীদি জনতারা এদেশে বারণ করেছে আসতে। ঠিক কিনা বলে? আমরা তাকে দেখতে চাই না। আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। ঠিক কিনা? বাবরি মসজিদ নিয়ে তামসা শুরু করেছে এই মোদি। 550 বছরের ঐতিহ্য, মুসলমানদের বাবরি জনগোষ্ঠী, মুসলিম মিল্লাত যেই বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করেছিল, সেটাকে তাল বাহানা করে হাইকোর্টের মিথ্যা রায় নিয়ে সেখানে তারা নাম মন্দির প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কিনা বলে? সেখানকার মুসলমানেরা রক্ত দিয়েছে। আপনারা খুশি হবেন, যার ষড়যন্ত্রে সর্বপ্রথম এই বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, ইনি কিন্তু বর্তমান 2005 সালে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এনার বর্তমান নাম রাখা হয়েছে আমির হোসেন।
লম্বা লম্বা দাড়ি। আমার বন্ধুগণ, আপনারা ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, বাবরি মসজিদ সার্চ দিলেই সমস্ত ঘটনা আপনারা সেখানে পেয়ে যাবেন। এই আমির হোসেন, উনি সর্বপ্রথম বাবরি মসজিদের 90টা ইট ভেঙেছিল। কয়টা? 90টা ইট ভেঙেছিলেন। যেদিন তিনি ইসলাম কবুল করেছিলেন, সেই দিন তিনি শপথ করেছেন, আমি 90টা মসজিদ এই পৃথিবীতে আমি প্রতিষ্ঠিত করে দেব। অলরেডি অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জোরবান আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন যে ওদের এই নিউজ কোথা থেকে পেলে? 2005 সালে আদর্শ নারী একটা পত্রিকা আছে। আপনার এই পত্রিকার তথ্যের সূত্রে আপনারা দেখতে পারবেন যে সেখানকার বাবরি মসজিদের ষড়যন্ত্রকারী তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ, জোরবান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এইভাবে সমস্ত নবীদেরকে সাহায্য করেছেন, এবং যারা মুমিন, যারা মুত্তাকি, যারা অবশ্যই দ্বীনের পথে রয়েছেন, তাদের উপরে এরকম পরীক্ষা আসতেই পারে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তেল জরিপনা, নির্যাতন এটা নতুন কোনো বিষয় নয়। সমস্ত নবীদের উপর নির্যাতন ছিল। অসংখ্য নবীদেরকে জেল খাটতে হয়েছে। অসংখ্য নবীদেরকে বিনা দোষে, বিনা অপরাধে হত্যা করা হয়েছিল। ঠিক কিনা বলেন? এমনকি নবীদের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল মুসা, সেটাকে পরিবর্তন করে মামলা ঢুকালো মস। কি নাম দেওয়া হলো? মস। ইব্রাহিম খলিলের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম দেওয়া হলো আব্রাম। কি নাম? আব্রাম। আজও পৃথিবীতে এরকম নাম পরিবর্তন করে আল্লাহর প্রিয় বান্দাদেরকে এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিনা? কথা বলেন, দেওয়া হয়েছে কিনা? এই জন্য যারা এভাবে মিথ্যা চক্রান্ত, মিথ্যা মামলা দেয়, এরা হলো নবীদের দুশমন, এরা হলো কোরআনের দুশমন, এরা মুসলমানদের দুশমন। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এমনকি নবীদের নবুয়ত পর্যন্ত ক্যান্সেল করার জন্য বিভিন্ন মিথ্যা জিনার তহমত পর্যন্ত দিতে তারা দ্বিধাবোধ করে না। জিনার মিথ্যা তহমত পর্যন্ত নবীদেরকে দেওয়া হয়েছে। এগুলো তো শুনবেন না আমার বন্ধুগণ। তাহলে এটা নতুন কোনো বিষয় নাই। তাহলে আমার মতো, আপনার মতো সলিমুদ্দিনের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা, হামলা, এগুলো আসতেই পারে, কোনো ব্যাপারই না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তারা তো নবীদের ছাড়ে নাই, তাহলে আমাদেরকে ছাড়বে? আমার প্রিয় বন্ধুগণ, আজ পৃথিবীর দিকে তাকান, এরকম কার্যকলাপ শুরু হয়েছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জিনার মিথ্যা তহমত দিচ্ছে। কে দিচ্ছে? ফেরাউন। ফেরাউন তার সহযোগী মন্ত্রীগণ ছিলেন কারুন মন্ত্রী, হামান মন্ত্রী, তারপরে কি এরকম অসংখ্য মন্ত্রী ছিল। তো ফেরাউন কারুন মন্ত্রীর কাছে গিয়ে বলছে, কারুন, আমি তোমার কাছে সাহায্য চাই। এখন কারুন বলছে, কারণ এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি কে ছিল? কারুন মন্ত্রী। এত ধন সম্পদ পৃথিবীতে কারো ছিল না। এখন কারুন মন্ত্রী ফিরাউনকে বলছে, ভাইজান শোনেন, আমি কিন্তু টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে পারবো না। আমি একটা টাকাও কাউকে দেব না। কারণ কারুন কোনদিন কোন গরিব মিসকিন বলেন, যাই বলেন, কারু কাছে কোনদিন আজ 5 পাই পর্যন্ত দিত না। আমার প্রিয় ভাইরা, সম্পদকে এত মহব্বত করত, এত ভালোবাসতো। আজ পৃথিবীতে লক্ষ্য করবেন, বালুর মধ্যে আমরা সিকসিকানি দেখতে পাই। কি দেখতে পাই? সিকসিকানি, আপনার কি রূপার মতো। এগুলো হলো সব কারুনের সম্পদ। আল্লাহ পাক গোটা পৃথিবীতে কারুনের সম্পদগুলো তছনছ করে ছিটিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ফেরাউন তখন কারুনকে বলছে, কারুন রে,
আমি টাকা পয়সার সাহায্য চাই না, আমি তোমার কাছে একটা জিনিসের সাহায্য চাই, সেটা হলো মুসা নবীর নবুয়ত কেমনে ক্যান্সেল করা যায়, মুসা নবীর নবুয়তকে কেমনে বাতিল করা যায়। আমার বন্ধুগণ, কারণ তখন ফিরাউনকে বলছে, ও ফিরাউন তুমি চিন্তা করো না, আমি এ বিষয়ে তোমাকে যথেষ্ট সাহায্য করব। কেমনে মুসা নবীর নবুয়তকে ক্যান্সেল করা যায় এ দায়িত্ব তুমি আমার কাছে দিয়ে দাও। কারণ ওই জামানার সবচাইতে বিশ্ব লুৎসা ছিল ওই কারুন মন্ত্রী। কারণ কি ছিল? সবচাইতে বিশ্ব লুৎসা। আর ওই জামানার একজন খারাপ মহিলা ছিল, বেশ্যা মহিলা ছিল। এই মহিলার নাম ছিল সবজা মহিলা। আমার বন্ধুগণ, তাফসিরে তাবারির বর্ণনায় পাওয়া যায়, আমার প্রিয় ভাইয়েরা, এই সবজা মহিলার পার্মানেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী। আমার বন্ধুগণ, কারুন তখন ফিরাউনকে বলে দিল, তুমি একটা বিশাল সমাবেশের আয়োজন করো আর সাম্রাজ্যের সব মানুষদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও, যেই বিশাল সমাবেশ হবে এই সমাবেশে প্রধান মেহমান থাকবে, প্রধান বক্তা থাকবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, এদিকে সাম্রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো। আর কারুন মন্ত্রী সবজা মহিলার কাছে রওনা করলো। সবজা মহিলার কাছে গিয়ে বলছে, ক্যারে সবজা, সারা জীবন বেশ্যাগিরি করেছো, কিন্তু জীবনে তো কিছুই করতে পারো নাই। তুমি যদি আমার সঙ্গে একটা কন্ট্রাক্টে রাজি হয়ে যাও, তাহলে আমি তোমাকে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কের টাকা তোমাকে দেব, যেই টাকা পয়সাগুলো তুমি সারা জীবন খেয়ে পড়ে কোনোদিন বিলাসিতা করেও শেষ করতে পারবে না। এমন বিশাল অঙ্কের তোমাকে টাকা দিতে চাই। সেই কন্ট্রাক্ট হলো, শোনো, অমুক মাসে অমুক দিনে বিশাল সমাবেশ হবে, এই সমাবেশের প্রধান বক্তা থাকবে মূসা নবী। আমার বন্ধুগণ, তুমি যদি মূসার বিরুদ্ধে একটা কথা বলতে পারো, মূসা যখন বক্তব্য দিবে তখন তুমি ময়দানের মাঝখানে বসে থাকবে। এক পর্যায়ে তুমি দাঁড়িয়ে মূসা নবীকে বলবে, মূসা রে, তোমার বক্তব্য বন্ধ করো। মূসা নবী যখন বক্তব্য বন্ধ করবে, তখন তুমি জনগণকে ডেকে বলবো, জনগণ, তোমরা কি জানো মূসার চরিত্র জানো? এই মূসা দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে, আর রাত্রি বেলায় আমার কাছে এসে রাত কাটায়। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি অবস্থা, নবীদের পর্যন্ত মিথ্যা তহমত দিতে এই সান্দালের গোষ্ঠীরা, এই কুলাঙ্গারেরা দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা বলে? আজ অসংখ্য আল্লাহর ওলিদেরকে এই পৃথিবীতে মিথ্যা মামলা দেয়, ঠিক কিনা বলে? এরা কার উত্তরসূরি? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এবার কারুন মন্ত্রী বলছি, এই কথা যদি তুমি বলতে পারো, বিনিময়ে তোমাকে এক নয় দুই নয় 10,500 দিরহাম তোমারে পুরস্কার দেওয়া হবে। তুমি যদি বিশ্বাস না পাও, তোমারে অগ্রিম 5 লক্ষ তোমার হাতে তুলে দিলাম। টাকার বান্ডিল গুলো 5,500 দিরহাম গুলো সবজা মহিলার হাতে তুলে দিল। সবজার সাহায্য হয়ে পড়ল। এত টাকা কারণ তো কোনোদিন কোনো মানুষকে দান করে না, এত টাকা আমার হাতে তুলে দেয়। আমি মূসা নবীর নাম শুনেছি, কিন্তু কোনোদিন মূসা নবীকে চোখে দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে। মূসার নাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই। আমি যদি সত্যই মূসার বক্তব্য যদি ভালো লাগে, তাহলে টাকা পয়সা সব ওকে দিয়ে দেব। আমি মূসার বিরুদ্ধে এই কথা বলবো না। আর যদি মূসার বক্তব্য যদি ভালো না লাগে, তাহলে মূসার বিরুদ্ধে কথা ছুড়ে দেব, যা হয়। আমার বন্ধুগণ, সবজা মহিলা টাকার বান্ডিল নিয়ে বাড়িতে এসে ঘুম ধরে না, চিন্তা করছি কেন মূসার বিরুদ্ধে এই কথা বলতে বলে। আমার বন্ধুগণ, এদিকে ফিরাউন দাওয়াত নিয়ে গেল মূসা নবীর দরবারে। মূসা নবীকে বললেন, মূসা রে,
আমার সাম্রাজ্যের মধ্যে বিশাল সমাবেশ করতে চাই, এই সমাবেশে তুমি গোলাম প্রধান বক্তা, তুমি দাওয়াত কবুল করলে কিনা? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, মুসারে তুমি ফিরাউনের দাওয়াতকে কবুল করো। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহু আকবার। মুসা নবী ফিরাউনের দাওয়াত কবুল করলেন। সেই দিন মোতাবেক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন সমাবেশে। জনগণ সব বসে আছে মুসার অপেক্ষায়, যেই মুসার নাম নিলে আমাদেরকে হত্যা করে ফেলে। আমার দেশের সেই প্রধানমন্ত্রী মুসা নবীর বক্তব্য শোনার এত সুন্দর ব্যবস্থাপনা করেছে। আমরা ফিরাউনকে ধন্যবাদ দেই, আমরা হামানকে ধন্যবাদ দেই, কারুন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। এইভাবে জনগণ আকাঙ্ক্ষিত ভাবে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন আমার প্রিয় ভাইয়েরা। এইভাবে গড়ে জনগণ সকলে বসে আছে, আর সবজা মহিলা ময়দানের মাঝখানে বসে আছে। কারুন মন্ত্রী বক্তব্য দিল, এবার হামান মন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। জনগণ তোমরা ভালো করে শোনো, আমি তোমাদের সময়কে নষ্ট করতে চাই না। মুসা নবী দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিবে, আমি তোমাদের সময় নষ্ট করব না, কিন্তু তোমাদেরকে একটা নিদর্শন, একটা দিক নির্দেশনা আমি জানাতে চাই, একটা নোটিশ জানাতে চাই। সেটি হলো, শোনো, মুসা নবী যখনই বক্তব্য শুরু করবে তখন তোমরা হাতের স্যান্ডেল গুলো সকলেই হাতে তুলবে। কি করবে? হাতে তুলবে। কি শয়তান দেখেন, এই আপনার এই হামান মন্ত্রী ছিল টাইকা মন্ত্রী, মাথায় কোনো চুল ছিল না, ঠিক কেরা বলেন? আমার বন্ধুগণ, এই টাকুর মাথায় যত শয়তানি বুদ্ধি আমার প্রিয় ভাইয়েরা। কারণ তদানীন্তন সময় মানুষ স্যান্ডেল ব্যবহার করত কাঠের খরম, ঠিক কেরা বলেন? এই কাঠের জুতাগুলো সকলেই পরতো, কারণ তার ধারণা ছিল মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত যখন সবজা মহিলা দাঁড়িয়ে বলবে তখন জনগণ ঘৃণা করে খরম পেটা করবে মুসা নবীকে। এটাকে জানানোর জন্য এই শয়তান, এই লম্পট মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। জনগণ তখন বলছে, কেন আমরা পায়ের স্যান্ডেল হাতে তুলে নেব? বলছে তোমরা বুঝবে না, মুসা নবী যখন বক্তব্য দিবে এত ভিড় জমাবে, তোমাদের স্যান্ডেল গুলো হারিয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল মুসা নবীকে মঞ্চে নিয়ে আসলো। আমার বন্ধুগণ, সকল পৃথিবীতে সকল নবীদেরকে আল্লাহ পাক এক্সেপশনাল মুজিজা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। নবীদের চেহারা এত সুন্দর ছিল, নবীদের চেহারার মধ্যে মায়াবী আকর্ষণ ছিল। আমার প্রিয় ভাইরা, মুসা নবীর নাম ঘোষণা দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে যখন বক্তব্য শুরু করেছেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি সম্পর্ক থেকে শুরু করে সব নীতি বাক্যগুলো সুন্দরভাবে বক্তব্য দিতে লাগলেন। আমার বন্ধুগণ, মুসা নবীর বক্তব্য শুনে শুনে সব মানুষগুলো এত বেকুল হয়ে পড়লেন, এত আকৃষ্ট হয়ে পড়লেন। আহারে, এত সুন্দর মানুষ কত সুন্দর বক্তব্য দেয়, এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন মন্ত্রী আজ পর্যন্ত দিতে পারে নাই। আমার ভাইয়েরা, যুবকেরা মুসার জন্য পাগল পারা হয়ে গেল, মুসার পক্ষে অবলম্বন নিচ্ছে। যুবকদের চোখে পানি চলে আসলো। আমার বন্ধুগণ, কারুন মন্ত্রী তখন মঞ্চ থেকে লাফালাফি করে খালি চিন্তায় পড়তে লাগলো। জনগণ তো মুসা নবীর বক্তব্য শুনে সব জনগণ মুসার পক্ষে চলে যাচ্ছে। এ তো আমাদের জন্য বড়ই সর্বনাশ। ওই সবজা মহিলা কেন দাঁড়ায় না? কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসার বিরুদ্ধে এই কথা বলে দেয় না? আমার বন্ধুগণ, কারুন মন্ত্রী তখন ময়দানের মাঝখানে চলে গেলেন। সবজা মহিলার কাছে গিয়ে
পায়ের কাছে বসে সবজাকে বলছে, ক্যারে সবজা, তোর সঙ্গে আমাদের কন্টাক্ট ছিল কি রে? ক্যারে তাড়াতাড়ি করে দাঁড়াস না কেন রে? মুসার বিরুদ্ধে এই কথা বলে দে, নইলে কিন্তু আমাদের সর্বনাশ। সব মানুষগুলো কিন্তু মুসার পক্ষে চলে যাচ্ছে। ক্যারে সবজা, কথা বলিস না কেন? তোর সঙ্গে কন্টাক্ট ছিল কি? 5000 দিরহাম আরো দিয়েছি। এই মুহূর্তে আরো কত টাকার প্রয়োজন? এই নে টাকার বস্তা নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে মুসার বিরুদ্ধে এই কথা বলে দে। আমার বন্ধুগণ, সবজা তখন কারুনকে ধমক দিয়ে বলছে, সুপার আওয়াজ তাড়াতাড়ি কমে দাও, বক্তব্য শুনতে দাও। যেই মানুষটির বক্তব্য কোনোদিন শুনি নাই, যেই মানুষটির বক্তব্য কোনোদিন শুনতে দাও নাই, এত সুন্দর মানুষ এত সুন্দর বক্তব্য দেয়, আমার হৃদয়টা গলে গেছে রে। এইভাবে করে কারুন তো একেবারে চিন্তায় পড়ে গেল। সবজা বলে গিরে আমার বন্ধুগণ, কিন্তু সবজা মহিলা মুসা নবীর বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেলে বলছে, আল্লাহ, সারা জীবন যত জীবনে অকাম কুকাম করেছি, সারা জীবন বেশ্যাগিরি করেছি রে আল্লাহ, যেই মানুষটি এত সুন্দর বক্তব্য দেয়, এই মানুষটির বিরুদ্ধে কথা বলার জন্য আমার সঙ্গে কন্টাক্ট করলো। আল্লাহ, আজ আমি জনতার কাছে সাক্ষী রেখে মুসার প্রতি ঈমান এনে আমি জীবনের গুনাহ খাতাগুলো মাপ পেতে চাই। আমার প্রিয় ভাইরা, এবার কারুন মন্ত্রী সবজাকে বলছে, সবজা রে, তোর পাও ধরে বলি রে, তোর পায়ে ধরে বলি, তাড়াতাড়ি করে মুসার বিরুদ্ধে কথা বলে দে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন সবজা মহিলা দাঁড়িয়ে গেলেন, তখন কারুন মন্ত্রী আনন্দের ঠেলায় লাফালাফি শুরু করেছে। কারুন লাফাচ্ছে যে, মুসা রে, তোর বক্তব্যের বাটাম এবার ফাটাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ করছে, কারুন রে, কার বাটাম ফাটে একটু অপেক্ষা কর। বাটাম কার ফাটে একটু অপেক্ষা কর। আমার বন্ধুগণ, এইভাবে করে দেখা গেল সবজা মহিলা দাঁড়িয়ে গেছে। এবার মুসা নবীকে বলতে লাগলেন, ইয়া নবী আল্লাহ, কিছুক্ষণের জন্য আপনার বক্তব্য বন্ধ করে দেন। আমার বন্ধুগণ, মুসা নবী বক্তব্য বন্ধ করলেন। তাকিয়ে দেখতে পাচ্ছে সামনে সবজা মহিলা। কে? সবজা মহিলা। মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে পড়লেন, এ তো মার্কা বানা মহিলা এখানে দাঁড়িয়ে কি যে বলবে জানি না। আমার বন্ধুগণ, এবার দেখা গেল সবজা মহিলা জনগণকে বলছো, জনগণ বলো তো মুসা নবীর বক্তব্য তোমাদের কেমন লেগেছে? সুবহানাল্লাহ পড়ুন। সব জনগণ বলছে, ও সবজা আপা, ওই ফিরাউনকে ধন্যবাদ, হামান মন্ত্রীকে ধন্যবাদ, ওই তারপরে কি কারুনকে ধন্যবাদ, মুসা নবীর বক্তব্য শোনানোর জন্য। এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন মন্ত্রী আজ পর্যন্ত দিতে পারে নাই। আমরা বলছি, আমার দেশের প্রধানমন্ত্রী যদি মুসা নবী হতো, তাহলে জনগণ সবচাইতে বেশি শান্তি পেত। সুবহানাল্লাহ। ফিরাউন তখন চিন্তা করছে, বলে কি রে বেটা। আমার প্রিয় ভাইরা, সবজা মহিলা তখন বলছে, জনগণ তাহলে শোনো, তোমাদের যেমনটি ভালো লেগেছে আমার তার চাইতে হাজার হাজার গুণ ভালো লেগেছে। কিন্তু সাম্রাজ্যের মানুষ, তোমরা কি জানো আজকের সমাবেশ কি জন্য করা হয়েছে? তোমরা কি ব্যাপারে জানতে পেরেছো? জনগণ বলছে, তা তো জানি না। সবজা বলো তো কি জন্য করা হয়েছে? সবজা তখন বলছে, তাহলে ভালো করে শোনো। আমার বন্ধুগণ, সবজা মহিলা তখন জনগণকে বলতে লাগলো, জনগণ ভালো করে শোনো, আমার সঙ্গে আজ থেকে 1 মাস আগে কারুন মন্ত্রী দেখো আমার পা ধরে বসে আছে, আমার সঙ্গে কন্টাক্ট করেছে মুসা নবীর বিরুদ্ধে একটা কথা বলার জন্য। এই কন্টাক্টের পরিমাণ ছিল 10,000 দিরহাম, আমাকে নগদ 5,000 দিরহাম দিয়েছে, আজকে আরো 5,000 দিবে। শুধু 5,000 নয়, কারুন মন্ত্রী আমার পা ধরে বসে বসে বলছে 10,000
না টাকার বস্তা তোমারে দেব। মুসা নবীর বিরুদ্ধে তাড়াতাড়ি মিথ্যা তহমত দিয়ে দাও। আমার সঙ্গে কন্টাক্ট হয়েছে। মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাত্রি বেলায় আমার কাছে এসে রাত কাটায়। বলো তো মুসার চরিত্র কি এমনটি হবে? জনগণ বলছে এটা তো হতেই পারে না। আমার বন্ধুগণ সবটা বলছে এই কন্টাক্ট করার জন্য আমার সঙ্গে 1 মাস আগে তারা যোগাযোগ করে কন্টাক্ট করেছিল। আজ আমি তোদের মুখোশকে ফাঁস করে দিলাম। শুধু তাই নয়, কারণ মন্ত্রী দৌড়াতেছে, হামান মন্ত্রী দৌড় মারছে আগে। জনগণ বলছে ক্যারে মন্ত্রী তোরা দৌড়াস কেন? একটু দাঁড়া, তোদের চাপায় এবার জমিন থেকে বিদায় করে দেব। আমার বন্ধুগণ সবচা মহিলা তখন জনগণকে সাক্ষী রেখে বলছো, জনগণ আমি তোমাদেরকে সাক্ষী রেখে মুসার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। সবজা মহিলা ইসলাম কবুল করল, মুসার দিন ধর্ম কবুল করলেন। আর জনগণ সকলে স্লোগান দিতে লাগলো, ফিরাউনের চামড়া তুলে দেব আমরা, জোরে ফিরাউনের চামড়া তুলে দেব আমরা, ফিরাউনের গদিতে আগুন লাগাও একসাথে।